নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বের সব কষ্ট, অপবাদ ভুলে গেলেন। তার মন তখন শুধু মানবতা। তিনি তৎক্ষণাৎ সেই বৃদ্ধার বাড়িতে গেলেন এবং দরজায় আলতো করে কড়া নাড়লেন। ভিতর থেকে দুর্বল কণ্ঠে বৃদ্ধা জানতে চাইলেন, কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুহাম্মদ। বৃদ্ধা ভয়ে কেঁপে উঠলেন। তিনি ভাবলেন, আজ নিশ্চয়ই তিনি আমার উপর প্রতিশোধ নিতে এসেছেন। আমি তাকে এত কষ্ট দিলাম, আজ আমার অসুস্থতার সুযোগ নিয়ে তিনি হয়তো আমাকে আঘাত করবেন। ভয় পেয়ে বৃদ্ধা ক্ষীণ স্বরে বললেন, ভিতরে আসবেন না, আমার শরীর খারাপ, আমি নড়তে পারছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার ঘরের ভিতরে প্রবেশ করলেন। তিনি বললেন, মা, আমি এসেছি আপনার সেবা করার জন্য। আমি জানতে পারলাম আপনি অসুস্থ, তাই আপনার পথে কাটা বিছানা হয়নি। বৃদ্ধা শপ্ত হয়ে গেলেন। এই মানুষটিই তাকে প্রতিদিন কাটা বিছিয়ে কষ্ট দিতেন, আর সেই মানুষটিই আজ তার অসুস্থতার খবর পেয়ে সেবা করতে এসেছেন। এমন উদারতা, এমন ক্ষমা পৃথিবীর আর কোনো মানুষের পক্ষে সম্ভব। অপমানের প্রতিশোধ নয়, বরং ভালোবাসার সেবা দেখে বৃদ্ধার হৃদয় গলে গেল। তার চোখে অনুশোচনার জল। তিনি কেঁদে ফেললেন। বৃদ্ধা বললেন, মুহাম্মদ, আমি দিনের পর দিন আপনাকে কষ্ট দিয়েছি, আর আপনি আমার কষ্টের সময় সেবা করতে এলেন। আপনি ছাড়া এমন উত্তম চরিত্রের অধিকারী আর কেউ হতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি আল্লাহর রসূল। এই ঘটনা আমাদের শেখায় যে ধৈর্য ও ক্ষমা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, শত্রুর প্রতিও ক্ষমা ও ধৈর্য প্রদর্শন করতে হয়। মানবিকতা। প্রতিশোধ নেওয়ার সবচেয়ে বড় শক্তি থাকা সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতাকে সবার উপরে স্থান দিয়েছেন। চরিত্রের মাধ্যমে দাওয়াত। সবচেয়ে কার্যকর দাওয়াত হল উত্তম চরিত্র। মানুষ আপনার কথা নয়, বরং আপনার কাজ ও আচরণ দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, টিকটক বা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন ইসলামী শিক্ষণীয় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।